আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন আশা করি। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে কিছু কথা বলতে আসছিলাম স্ক্রিন সম্পর্কে। আপনারা হয়তো যারা আমার ভিডিও ফলো করেন তারা হয়তো জানেন যে আমার স্ক্রিন সার্জারি হয়েছিল, তাই না? ম্যাক্সিমাম সবাই জানেন স্ক্রিন সার্জারি আমি করছিলাম। আমি স্ক্রিন সার্জারি করছিলাম এখান থেকে 2021 সালের জানুয়ারিতে, 2021 সালের ডিসেম্বরের 25 তারিখে আমি স্ক্রিন সার্জারি করাইছিলাম। এবং সেটা হচ্ছে আমার সার্জনের নাম ছিল ডক্টর অর্ণব পাল। উনি মোস্ট ওয়ান অফ দ্য বেস্ট স্ক্রিন স্পেশালিস্ট ইন কলকাতা। ওনার হাসপাতালের নাম হচ্ছে সোনারপুর আই হসপিটাল। উনি এখন ওখানেই বসেন, বাট আমি যে হাসপাতাল থেকে কোর্স করাইছিলাম উনি ওই হসপিটালে তখন শিফটে ছিলেন, সেটা হচ্ছে আই হসপিটাল। এখন অনেকেই অনেক কোয়েশ্চন করে, সেগুলোর অ্যান্সার দেওয়ার মূলত জন্য স্ক্রিন নিয়ে কথা বলা। তো স্ক্রিনটা আমরা সবাই কম বেশি জানি যে আমাদের এই মাসেলের জন্য স্ক্রিনটাকে আমরা সার্জারি করি। মাঝে মাসেল দুর্বল হওয়ার কারণে আমরা স্ক্রিনটাকেই এই যে সার্জারির মাধ্যমে এটা ঠিক করি, দুর্বলটাকে উন্নত করি। আর এই হচ্ছে মূলত বিষয়, আমাদের মাসেল দুর্বল হওয়ার কারণে আমাদের চোখটা বেঁকে যায়, নাকের দিকে আসে, প্লাস কানের দিকে যায়। আশা করি বুঝতে পারছেন। আর আমাকে একজন কোয়েশ্চেন করছে, ভাই অপারেশন করতে কেমন সময় লাগে? অপারেশন করতে ভাই সময় লাগে 2 থেকে 3 ঘন্টা। এটা হলো ডাক্তার ওয়াইজ, আপনার কন্ডিশনের উপরে ডিপেন্ড করে। একজন কোয়েশ্চেন করছে যে ভাই অপারেশনের পরে কতদিন আপনার চোখের ব্যথা থাকে বা আপনার কতদিন পরে সুস্থ হতে পারেন? এখন ভাই বিষয়টা হচ্ছে এরকম যে চোখের আপনার 3 দিন খুব একটু সমস্যা হবে, ঠিক আছে? 3 দিন ব্যথা থাকবে, তারপরে আপনার চোখের পিস্তি আসবে, এবং আপনার চোখে তো ব্যথা থাকবে, স্বাভাবিক একটু অসুস্থ বোধ হবে, চোখ পিট করে তাকাতে হবে, ছোট ছোট থাকবে, তখন ভালোভাবে তাকাইতে পারবেন না। এটাই স্বাভাবিক অপারেশনের পরে, যেহেতু আপনার সেলাই করবে, ঠিক আছে? তো আপনার পুরো পরিস্থিতি সুস্থ হতে আপনার 7 থেকে 10 দিন সময় লাগবে, এটাই স্বাভাবিক। এবং 7 থেকে 10 দিনের ভিতরে আপনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। কিন্তু ভাই সেটা সব থেকে বড় সমস্যা, অনেকেই বলে যে আর কি সময় লাগবে কিনা। সময় কোনো লাগবে না, তবে আপনার চোখের যে লালচে ভাবটা ওটা থাকবে স্বাভাবিক, ঠিক আছে? চোখের লালচে ভাব ওটা থাকবে, এই আর কি। আর অনেকে কোয়েশ্চেন করছে, ভাই সেলাই করে, যেহেতু সেলাই করে, আপনি বলছেন যে সেলাই করলে কি এটা কি কাটবে নাকি? ভাই আসলে সেলাই কাটবে না, তবে যে ডক্টর কাটতে চাপে ওনাকে দিয়ে কাটাবেন, মানে সাধারণত চায় না। তবে আমি একজন বললো যে ডক্টর যে সেলাই কাটার জন্য নাকি 1800 টাকা নিছে। আসলে ভাই আমি যে অপারেশন করাইছিলাম সেখানে কিন্তু কোনো প্রকার সেলাই কাটা লাগে নাই। বিষয়টা হচ্ছে আপনি অপারেশন করবেন, করার পরে আসার পরে আপনার যে 2টা ড্রপ দেবে, সেই 2টা ড্রপ প্লাস আপনার যে থাকবে, যে কী বলে এটা, ওষুধ থাকবে, মেডিসিন থাকবে বড়ি টাইপের, ওগুলো খাইলে কিন্তু আপনার অটোমেটিকলি ওটা চলে যাবে, যে পিস্তির মাধ্যমে ওটাই হয়ে যাবে। এই হলো মূলত বিষয়। আর কোনো এটা ভয়ের কোনো কারণ নাই, অপারেশনে কোনো প্রকার ভয়ের কোনো কারণ নেই। অপারেশন খুব স্মুথলি হয় এবং খুব ভালোভাবে হয়, এবং এখানে রোগী কিছু বুঝতে পারে না, ঠিক আছে? আর সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে ভাই এই যে সেলাই কাটার নামে যে টাকা নেওয়া, প্রতারণা করা, এটা আপনারা পারবেন না, ঠিক আছে? এগুলা হয় না। অনেকেই প্রশ্ন করছেন যে ভাই আপনার অপারেশনের পরে কি আবার চোখ বেঁকে যায়? ভাই যদি চোখ বেঁকে যায় তাহলে আপনার 1 সপ্তাহ বা 2 সপ্তাহ বা 3 সপ্তাহ, অ্যাটলিস্ট 1 মাস পর থেকে আপনার ওটা 1 মাসের ভিতরে আপনার ওটা বেঁকে যাবে।
আর যদি না বেঁকে যায় ওটা আর কখনো বাঁকবে না, আশা করা যায়। ডক্টরও যেটা বলে, আমার ডক্টর বলছিল, আমি কোয়েশ্চেন করছিলাম, স্যার আমার যে এখন সোজা হয়েছে এটা কি আবার বেঁকে যাবে কি না? তো উনি বলছে না, ওটা উনি একজন ডিরেক্টর বলছিল না বেঁকে যাবে না, যদি বেঁকে যায় তাহলে তোমার 7 থেকে 10 দিনের ভিতরে, সরি 1 মাসের ভিতরে বেঁকে যাবে। আপনারা হয়তো জানেন আমি কিন্তু সেকেন্ড টাইম অপারেশন করছি, প্রথমবার কিন্তু আমার এমনটা হয়েছিল এবং কারো কারো ক্ষেত্রে ওটা হতে পারে, ঠিক আছে? এটা নিয়ে কোনো দুশ্চিন্তার কিছু নেই, ডক্টরের সাথে কথা বললে পরবর্তী সেকেন্ড টাইম অপারেশন করলে ঠিক হয়ে যাবে। তবে প্রথমবারে সেটা হচ্ছে প্রথমবার অপারেশনের ক্ষেত্রে যে হয়, প্রথমবার অপারেশনের ক্ষেত্রে ডক্টর একটু হাতে রেখে করে, আসলে তাদের ভয় তো বিষয় আছে, যদি চোখের খুব সেন্সিটিভ জিনিস, ঠিক আছে? তো যদি কোনো সমস্যা হয় তখন তো তাদের তো জবাবদিহি করতো, এই জন্য তারা একটু হাতে রেখে করে। এবং যেটা করে সেটা হচ্ছে প্রথমবারে কিন্তু আপনার ঠিক হয়ে যায়, 95% মানুষেরই প্রথমবার ঠিক হয়ে যায় আমার জানা মতে, দেখা মতে। বাট 5% মানুষের যাদের কপাল খুবই খারাপ তাদের প্রথমবার ঠিক হয় না ভাই, যেমন আমি তাদের ভিতরে, আই এম প্রেজেন্ট। সো এটা নিয়ে কোনো কিছু ভাবার বা দুশ্চিন্তা করার কোনো কিছু নাই। আশা করি আপনাদেরও ঠিক হয়ে যাবে এবং আপনারা অপারেশনটা করে নেবেন, স্বাচ্ছন্দ্য থাকবেন এবং নিজেদেরকে ভালো রাখবেন। অন্যের কাছে যে প্রতিপন্ন হতে হয় তো আমাদের বা আপনাদের হতে হয়, মুখে না বলুক মনে মনে কিন্তু বলে ভাই, আমি যেহেতু এটা ছিলাম, এটার ভুক্তভোগী ছিলাম। তো বিষয়টা হচ্ছে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এটার থেকে মুক্তি পান। আসলে এই মুক্তি পাবেন বলতে কি, এটা হচ্ছে আমাদের দুর্বলতার কারণে হয়, এটা আসলে অপারেশন করলেই ঠিক হয়ে যায়, কেন মুক্তি পাওয়ার কিছুই নেই। আসলেই অপারেশন করবেন ঠিক হয়ে যাবে, এটা একটা রোগ, ঠিক আছে? তবে বড় কিছু না, আপনারা এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। আশা করি আমার কথাগুলো হয়তো আপনারা বুঝতে পারছেন এবং আমি আপনাকে বোঝাইতে পারছি। এই আর কি, এই ছিল কোয়েশ্চেন অনেকেই করে যে আপনার স্যারের ঠিকানা কোথায়, এগুলোর জন্য আমার সাথে একটু যোগাযোগ করবেন, আমার পুরো ভিডিওগুলো দেখবেন, অবশ্যই সেগুলোতে আপনি পেয়ে যাবেন আমার ভিডিওর উত্তরগুলো, ঠিক আছে? আর এই আছে, আচ্ছা যাদের স্টুডেন্ট আমি বলবো তারা যত তাড়াতাড়ি সম্ভব করে নেবেন, অপারেশন করে নেবেন, কারণ এটা কোনো কোনো ধরনের কিছু না, অপারেশন করলেই ঠিক হয়ে যাবে, ভয়ের কোনো কিছু নেই। আশা করি আমার কথা বুঝতে পারছেন, সবাই ভালো থাকবেন। আবারও কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব, যদিও অনেক দিন পরে এই ভিডিওটা আপলোড করতেছি আপনাদের জন্য, কারণ একটু ব্যস্ত ছিলাম পরীক্ষার জন্য, আদার্স কাজের জন্য ব্যস্ত ছিলাম, ভিডিও নিয়ে কাজ করা হয় নাই। আশা করি আমার পাশে থাকবেন এবং আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমায় একটু সহযোগিতা করবেন আর কি। আপনাদের জন্য অনেক বড় সারপ্রাইজ আছে পরবর্তীতে, কারণ আমি বিভিন্ন ডক্টরের বিভিন্ন হাসপাতালে যে কলকাতা বলেন বাংলাদেশে বলেন তাদের ইন্টারভিউ কালেক্ট করবে এবং আমি এই যে স্ক্রিন সম্পর্কে মানুষকে সচেতন করতে চাই, যারা এখনও কুসংস্কারকে বিশ্বাস করেন তাদের জন্য, ঠিক আছে? অনেকেই কুসংস্কার বিশ্বাস করেন যে লক্ষ্মীটারা, আসলে বা এরকম বলে কোনো কিছু নেই, সব একটা কুসংস্কার। আর আমরা যারা কুসংস্কার বিশ্বাস করি, আমরা মুসলিম আছি যারা, ঠিক আছে, তারা কিন্তু আসলে মুসলিমের কাতারে পড়বো না। আমিও অন্য ভাই ধর্মাবলম্বীদের বলবো যে আসলে কুসংস্কারে সবাই কান দেবেন, এটা আধুনিক যুগ এবং সব কিছু সম্ভব, যদি আল্লাহ যদি চায় অবশ্যই সম্ভব, ঠিক আছে? আপনারা সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আশা করি, ঠিক আছে? আমাকে পাশে থাকবেন। আর আমি বিভিন্ন হসপিটাল ডক্টরদের ইন্টারভিউ কালেক্ট করব এবং তাদের কাছ থেকে আপনারা শুনতে পাবেন, জানতে পারবেন, ঠিক আছে? আপনারা সচেতন থাকতে পারবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।